looking for a trusted person who can assist. আপনি কন্ট্রোল প্লাস চাপেন তো আপনার কিবোর্ডের, আর এই ফাইলটাকে পুরোটাই ওপেন করে নেন, মানে পুরা ফুল স্ক্রিন করেন এটাকে। কন্ট্রোল প্লাস চাপেন। আচ্ছা, ওকে। Do you want us to do Facebook marketing and promotion to face USA UK traffic? Are you looking for a trusted person who can assist your Facebook promotion USA UK? Do you promote service in the best way? You are the right place. I will promote your business, product, service in the best way. I will assist you to grow your business service. I have more than 4 year experience, also an expert social media advisor. আপনি এই জায়গার মধ্যে অলসো অ্যান সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, মানে সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজারটা কেটে দেন, মানে সোশ্যালটা কেটে দেন, সোশ্যালটা কেটে দেন, শুধুমাত্র সোশ্যালটা কেটে দেন। এই জায়গার মধ্যে এফবি করে দেন, মিডিয়াটাও কেটে দেন, এফবি অ্যাডভাইজার, এফবি দেবেন শুধু। এফ এবং বি বড় হাতের, মাঝে ডটটা থাকবে। I am offering you increase your business in USA UK. এই জায়গার মধ্যে কানাডা এবং অস্ট্রেলিয়া যোগ করে দেন। Give us your trust and we'll do it for you. What we are offer 100% granted and real work. রিয়েল ওয়ার্কটা বাদ দিয়ে আপনি অ্যানটা বাদ দিয়ে 100% গ্রান্টেড কোয়ালিটি ওয়ার্ক দিয়ে দেন বা কোয়ালিটি সার্ভিস দিয়ে দেন। ওয়ার্কটা বাদ দিয়ে দেন, সার্ভিস দিয়ে দেন, আপনি টোটালি কোয়ালিটি সার্ভিস লিখে দেন। অর্গানিক প্রমোশন ইউএসএ ইউকে অডিয়েন্স মিলিয়ন্স অফ পিপল। আর এখানে 5 নাম্বার একটা বিষয় যোগ করেন, আপনি এখানে লেখেন পার্মানেন্ট পোস্ট। 5 নাম্বারের মধ্যে পার্মানেন্ট পোস্ট লিখবেন। We do not sell guarantee for likes, followers, buyers. We will provide quality work with the best. 3 নম্বরে ওই দেশের নামগুলো যোগ করতে হবে না আবার 3 নাম্বার টপিকে ইউএসএ না লাগবে না, শুধু ইউএসএ ইউকে হলেই হবে। We do not sell, আমরা একটা ওয়ার্ড 3 বার ব্যবহার করতে পারবো, 3 বারের বেশি ব্যবহার করতে কিন্তু পারবো না, এটা মনে রাখিয়েন আপনারা, সেভাবে লিখবেন। We do not sell 3 বারের বেশি ব্যবহার করতে পারবো না। and buyers will provide quality and best effort. Kindly message me before ordering so that we can discuss the matter and find the best solution of that custom order are acceptable. If you have any question, don't hesitate, message me. I look forward to you. তিন বারের বেশি ব্যবহার করতে পারবো না, এই নিয়মটা কি যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য? না, আমাদের কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে প্রযোজ্য। টার্গেটেড ট্রাফিক লিখে দেন, এই জায়গার মধ্যে স্পেশালিটির মধ্যে টার্গেটেড ট্রাফিক একটা যোগ করে দেন। টার্গেটেড ট্রাফিক বা টার্গেটেড অডিয়েন্স। আর আমরা এখানে লেখাটা 1200 ওয়ার্ডের মধ্যে দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। I will be happy be part of your business. I am very friendly guy. Don't hesitate to contact me. Facebook promotion, digital marketing, Facebook advertising,
আচ্ছা ওকে, আপনার টাইটেলটা আপনি সিলেক্ট করেছেন? টাইটেলটা আপনি তো রেডি করেননি। উপরে যান দেখি টাইটেল রেখেছেন কিনা। হ্যাঁ, টাইটেলও রেডি করা আছে, তো সমস্যা নেই। তো আপনার এটা কমপ্লিট আছে, তো আপনি কেটে দেন, আরেকজন দেখান। আরেকজন তার স্ক্রিনটা শেয়ার দেন। I will promote your link in USA UK Facebook group. Promote your business দিয়ে দেন। এক্ষেত্রে তো আপনার এই টাইটেলে তো আমরা ইয়ে পাচ্ছি না, আমরা তো আমাদের কিওয়ার্ডটা পাচ্ছি না ভাই। কি দিও ভাইয়া? আমরা তো এখানে আমাদের কিওয়ার্ডটা পাচ্ছি না। আপনার কিওয়ার্ড হয়ে যাচ্ছে প্রমোট ইওর লিংক। আপনি আপনার ট্যাগ গুলোর দিকে জানতো, দেখি একটু কি কি ট্যাগ দিয়েছেন। ফেসবুক মার্কেটিং, ফেসবুক গ্রুপ শেয়ার, ফেসবুক প্রমোশন, ফেসবুক শেয়ার, ফেসবুক পোস্ট। সে উপরের দিকে যান, টাইটেলে যান। আচ্ছা, সমস্যা হবে না। প্রমোট ইউর বিজনেস লিঙ্ক ইন ইউএসএ ইউকে ফেসবুক গ্রুপস। ঠিক আছে ভাই। Dear honorable buyer, Facebook marketing is a very important way to increase your product and business because I can promote to millions of real and active customers all over the world. Expert in Facebook marketing, so I know all the hidden tricks and today's social media marketing. I am qualified for this service as I am a digital. আই অ্যামটা লিখেছেন, আই অ্যামটা এম এর মধ্যে কিন্তু ইয়ে নেই, আপনার কমাটা নেই, যে কারণে আই এম দেখাচ্ছে শুধু। না, এই জায়গার কথা বলিনি, এটা ঠিক আছে। আই এর পরে যে স্পেসটা পড়েছে ওই স্পেসটা থাকবে না, ওখানে একটা কমা আসবে। ইলেক চিহ্ন দিয়ে দেন, একটা ইলেক চিহ্ন দেন, ইলেক চিহ্ন। এই কমা নয়, উপরে আর একটা স্পেস কমবে আপনার, এম এর আগে আরেকটা। একটা অ্যাপোস্ট্রফি দেন, আই এবং এম একসাথে লিখুন। হ্যাঁ, এখন ঠিক আছে। আই এম এ ডিজিটাল সার্ভিস এজ ডিজিটাল মার্কেটিং বাই সেল গ্রুপ, হেলথ গ্রুপ, প্রমোশন গ্রুপ, affiliate. My service description, post, share, USA Facebook group. I can make nice and effective post, engagement of organic post, promote the link, popular activity. My service specialty all manual posting, 100% organic active user work proof. তারপর নিচে যান দেখি, on time delivery, very available, motivated to buy. বাই এর পরে এন্ড প্রোডাক্ট কেন? বাই প্রোডাক্ট হবে শুধুমাত্র, তাই না? এন্ডটা দিলে তো সেন্টেন্সটা ইয়ে থাকতেছে না। আপনি এই জায়গার মধ্যে আরেকটা প্যারা করেন, আপনার প্রোডাক্টের পরে একটা ইন্টার চাপেন। এই জায়গায় না, প্রোডাক্টের পরে একটা ইন্টার চাপেন, আরেকবার ইন্টার চাপেন, আরেকবার চাপেন। এই জায়গার মধ্যে লেখেন হোয়াই ইউ চুজ মি, হোয়াই ইউ চুজ দিস গিগ। ইউ এর আগে এন আছে, তো এখানে লেখেন ইন্টার চাপেন। এখানে কি লিখবেন? এক্সপ্রেস ডেলিভারি লেখেন। বুঝি নেবে। এক্সপ্রেস ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, এক্সপ্রেস বানাতে হবে, ইয়ারে ডবল এস। ডেলিভারি বানানোর। তারপরে আপনি এটা চাপবেন, এই জায়গার মধ্যে কি দেবেন,
কোয়ালিটি সার্ভিস দিয়ে ওয়েট করুন। মহসিন ভাই উপরে যে চয়েসের জায়গায় চুজ দেন CHOOSE এটা তো নাউন ভার্ব হবে। গিগ কথাটার আগে দিস কথাটা দিয়ে দিলে মনে হয় সুন্দর হয়। এরকম দিতে পারেন। তারপরে প্রফেশনাল সার্ভিস লেখেন, তারপরে ইজি ফ্রিল্যান্সিং লেখেন, তারপরে লিখতেই হবে প্রফেশনাল সার্ভিস ইজি ফ্রিল্যান্সিং এটুকু লিখে দেন। হয়েছে ভাইয়া? হয়েছে, একটু সময় নিচ্ছি কারণ আমাকে এক ভাইয়ের নক করেছে, তো আমি অ্যান্সার দিয়ে ওকে ভাইয়া। আমাকে একটা ফাইল পাঠিয়ে দিয়েছে, দেখি আসলে সে কি চেয়েছে। মহসিন ভাই আপনি একবার টপ থেকে একটু বটমে দিকে আসেন তো দেখি কি কি দিচ্ছেন একটু দেখি। এই কাজ করতে গেলে তো আপনাদের হেল্প নেওয়া লাগবে, তো দেখতেছি এই কাজের অর্ডার করতে চাচ্ছে আমাকে। জি ভাই, আমরা বলেন না, আমরা আমি 1 2 3 4 5 6 7 8 আসেন একটু বলুন। মহসিন ভাই ইজি ফ্রিল্যান্সিং বলছিল মনে হয়। সিটা ইটা বাদ দিয়ে আইএনজি দিয়ে দেন। আচ্ছা, আপনার এগুলো ঠিকঠাক আছে। তা আপনার প্রথমে যার আমি দেখেছি সে তার পিকচার গুলোকে এসইও করে নেই, ট্যাগ এবং আদার্স দিয়ে সে তার পিকচার গুলোকে এসইও করে নেন,
প্রথমে যা দেখেছি। মহসিন ভাই আপনিও আপনার পিকচার গুলোকে এসইও করে নেন, আপনার যা আছে সব ঠিকঠাক আছে। আপনি ভাই হচ্ছে আমি এসিও করছি। এসইও করেছেন, তো আপনি জি এক ভাই। কাজ করেন, আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যান। আপনাদের যাদের যাদের সমস্যা নেই, যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ ক্লাস করবেন। আমি 1:30 পর্যন্ত আপনাদের কাজ করব। আপনাকে তো তাহলে গিক তোলা দেখাতে হবে না ভাই, আপনার তো গিক তুলতে তো আপনি পারেন, অলরেডি 3টা তুলে ফেলেছেন। তো আপনি তুলে ফেলেন, তাহলে অন্য যে যারা শেয়ার দিক। ভাই এক্সাম তো দিতে বলে, এক্সাম। এক্সাম আমি দিয়ে দেবো, আপনার এক্সাম পর্যন্ত নিয়ে আসেন, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে ভাই। দেখে দেবো এখন এক্সামটা। আপনি স্ক্রিনটা ছেড়ে দেন, এক্সামের অপশন আসলে তখন আপনি জয়েন করি। এর মাধ্যমে ছেড়ে দেন, এরপরে আরেকটা আমি দেখে নিই এবং টাকাই ওকে ভাই। বলছি না, এক্সামের আমি দেখবো। তাও প্রথমে যে দিয়েছিলেন সেই আরেকটা শেয়ার একবারে ফার্স্টে যে দিয়েছি। আপনি এখনো ইয়ে করেননি, এগুলো করে রাখবেন না। আপনার তো ওই যে রেটিং অপশনটার মধ্যে ইয়ে আছে, অপশনটা হয়নি আপনার। আর তিনটাই একবারে সিলেক্ট করে নেন, আপনি তিনটা পিকচারই একবারে সিলেক্ট করে নেন। ও ভাই তিনটা একসাথে? হ্যাঁ, তিনটাই একসাথে করবেন, আলাদা আলাদা করে বারবার। ভাই আমার পিক গুলো একটু দেখবেন। আচ্ছা দেখছি একটু পর ভাই। টাইটেল ট্যাগ যা আছে সব একবারে করে নেন, তাহলে আপনি এগুলো করে নেন, এর মাঝে করে নেন, তাহলে আমি অন্য একজনের আরেকটা জি ভাই। অন্য একজন তার স্ক্রিনটা শেয়ার দেন। সাদেক খন্দকার ভাই, ভাই আমার একটা জিনিস নিয়ে আসলে কনফিউশন ছিল, ওই বলবো? হ্যাঁ বলবেন, অবশ্যই বলবেন। ভাই ওই যে গিগ গুলো আমরা তৈরি করতেছি, যে এখানে তো সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকগুলো আছে, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। এখন আমি কি এই সবগুলোর জন্য একটা করবো, নাকি প্রত্যেকটার জন্য? মানে মূলত এই গিগটা করতেছি শুধুমাত্র স্পেশালি ফেসবুক প্রমোশন করব আমরা। আমরা কি টুইটারের জন্য আমরা যখন করতে চাই তখন আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ, টুইটারের জন্য আমরা আলাদা গিগ চাইলে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এই যে তিনটা করতে বলছিলেন কেন, যে এখানে তিনটা করলো? তিনটা পিকচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা পিকচার করতে বলছিলাম, কারণ আমাদের ওখানে তিনটা পিকচার দিতে হয়। আমরা একটা দিলেও হয়, কিন্তু আমরা তিনটা করে পিকচার দেব। মানে প্রতিটা জিনিসই আলাদা আলাদা ডিজাইন করে তিনটা করবো না? একই ডিজাইন করলেন, আপনি জাস্ট কালারটা চেঞ্জ করলেই হয়ে গেল, এত পরিশ্রম করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, related to SEO on Fiverr, help out this business on this. আপু ওয়েস্ট বানানটা ভুল আছে, WAIST রয়েছে, এটা WSTE হবে। আপনি মূলত আপু কি রিলেটেড গিগ তুলতে যাচ্ছেন? আপনার গিগটা তো আমি যেটা বলেছি রিলেটেড নয়। মানে ফেসবুক প্রমোশনের তো মানে লিখেছি তো উপরে, আই উইল ডু অর্গানিক প্রমোশন অফ ইওর ফেসবুক। হ্যাঁ, আপনি ফেসবুক পেজে দেখেন। আচ্ছা, মানে তাহলে এখানে কি চেঞ্জ করব? আমরা মূলত এখানে প্রমোশন করব, আপনি প্রমোশন রিলেটেড গিগ গুলো তুলবেন। আপনি এর মধ্যে সার্চ করেন, আমি কি এটা সার্চ দিব?
হ্যাঁ আপনি ফেসবুক প্রমোশন লিখে সার্চ করেন, অথবা আপনি ফেসবুক মহসিন ভাইয়ের গিগের টাইটেলটা কি ছিল, শেয়ার ইউর প্রোডাক্ট মিলিয়ন অফ পিপল লিখে সার্চ করেন। আচ্ছা লিখলে এখানে আপনি পেয়ে যাবেন এবং ওই রিলেটেড দিক থেকে আপনি একটা ইয়েটা করে নেন। মানে আমি কি হেডলাইনটা চেঞ্জ করবো ভাইয়া? হ্যাঁ হেডলাইনটা চেঞ্জ করবেন এবং আপনার ডিসক্রিপশন অপশনের মধ্যেও কিছুটা চেঞ্জ করবেন। আচ্ছা আপনি একটু বলে দেন, তারপরে আমি বলে দিই, আমি এক করে নিচ্ছি, কারণ স্ক্রিন তো অনেকক্ষণ ধরে রাখতে পারবো না। এই অংশটুকু আপনার টোটালটাই চেঞ্জ হবে আর কি। আমরা তো মূলত এখনো আপনি যে যেমন আপনার এসইও রিলেটেড ফেসবুক পেজের কথা এখন বলছেন, জি তারপরে আপনি পারফেক্ট সাইজ গিগ ইমেজের কথা বলেছেন। আমরা গিগ ইমেজ আমাদের এখানে নেই, তো আমরা তো মূলত প্রমোশন করব এখানে, মানে আমরা শুধুমাত্র পোস্ট গুলো না অ্যাকচুয়ালি ভাইয়া আমি এখানে কি শুধু তাহলে ফেসবুক প্রমোশন যে হবে শুধু ওইটার পার্সপেক্টিভ গুলাই লিখবো? আমি আসলে অন্যগুলো অ্যাড করেছিলাম। গুলোই লিখবেন। জি আপু। আচ্ছা আচ্ছা ওকে। তা ভাই আমি কি দিয়ে সার্চ দিব আরেকবার বলবেন যদি সমস্যা না হয়? আপনি সোশ্যাল আই উইল শেয়ার ইউর প্রোডাক্ট মিলিয়নস অফ পিপল লিখে সার্চ করেন, অনেকগুলো গিগ চলে আসবে। অথবা আপনি এভাবেও সার্চ করতে পারেন, ইউএসএ ইউকে ফেসবুক গ্রুপ লিখে সার্চ করতে পারেন। ভাইয়া জি ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং দিব। ক্যাটাগরি আপনি ডিজিটাল মার্কেটিং, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেট, তার আমি দেখে বলছি আপনাকে, একটু ওয়েট করেন। জি ভাইয়া। ভাইয়া আর কি চেঞ্জ করতে হবে আমার? না এ দুটোই শুধু চেঞ্জ করেন, আর আপনি পিকচার গুলো করে নেন, বাদ বাকি কিন্তু আমি দেখতেইছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি করে আপনাকে নক করছি। আপনার ডিজিটাল মার্কেটিং হবে মহসিন ভাই, তারপর একটা হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর একটা হবে শুট আউট এবং প্রমোশন। ফরম্যাটটাই দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সের মধ্যে। যারা গিগ তুলতে পারেন তারা গিগ তোলার পর্যায়ে চলে যান এবং গিগ তোলা শুরু করেন এক এক করে, আর যারা পারেন না তারা ওয়েট করেন, আমি তাদের গুলো দেখতেছি এক এক করে। এই যে ফরম্যাটে আপনাদের ইয়েটা হবে। ভাইয়া আমার পিকচারটা একটু দেখতে পারবেন? দেখবো, সকলেরই দেখবো। আপনাদের জন্য আমি আধা ঘন্টা আজকে বেশি সময় দেবো বললাম তো, এবং সন্ধ্যার সময়ও সময় দেবো। যতগুলো দেখা যায় আজকে দেখবো এবং বাদ বাকি গুলো আগামীকালকে দেখবো। এক এক করে দেখান, আমি দেখতেছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। স্যার স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নেই। আর পরীক্ষা নিয়ে আপনাদের টেনশন নেওয়ার কোনো কিছু নেই, পরীক্ষার জন্য আমি আছি, আপনারা সকলে আছেন, নিশ্চিত আমরা করব, সমস্যা নেই। আপনার তো দুটো পিকচার দেখতেছি, পিকচার গুলো কি করা হয়ে গেছে আপনার? না স্যার এসইও করি নাই। পিকচার গুলো এসইও করে নেন। আর আপনার এই পিকচারটা মোটামুটি চোখে লাগার মতন, আপনি এই পিকচারটা প্রথমে দিবেন, আর একটা পিকচার করে নেন আপনি, আর আপনার ডিসক্রিপশনটা আমাকে দেখান। আমার কাছে আপনার সেকেন্ড পিকচারটা মোটামুটি চোখে লাগার মতন মনে হয়েছে। জি স্যার ওইটা প্রথম দিব স্যার। আপনার টাইটেলের মধ্যে প্রমোট বানানটা ভুল আছে। এখন ঠিক আছে ভাই। হ্যালো মাই অনারেবল, ওয়েলকাম টু মাই পেজ। স্যার ইউজার নেম যেটা দিছি এইটা দেব না নামে? ইউজার নেম দিয়েছেন ওটা দিলেও হবে, আপনার মূল নেম দিলেও হবে, একটা দিলেই হয়। আই এম এক্সপার্ট ইন ডিজিটাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ভাইয়া টার্গেটেড অডিয়েন্স কি দিব? টার্গেটেড অডিয়েন্স কি চেয়েছে আপনার কাছে? অ্যানিমেল স্পেয়ার, আর্টস এন্ড ডিজাইন, অটো ট্রান্সপোর্ট, ফুড এন্ড বেভারেজ। এখানে 10টা সিলেক্ট করতে পারেন না 3টা? দেখেন তো। 2টা বলছে। 2টা? জি। আপনি একটা যে কোনো একটা বিউটি সিলেক্ট করেন, আর যে আদার্স এর মধ্যে ক্লিক করে দেন। আদার্স অপশন আছে না একদম শেষে? হ্যাঁ 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 আছে। হ্যাঁ বিউটি এবং আদার্স, তার মানে আপনার একটা স্পেশাল থাকলো, আর একটা, আর সবগুলোই আপনি আদার্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এখন কি সেভ দিয়ে দিব? সেভ এন্ড কন্টিনিউ? হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি প্রাইস অপশনের মধ্যে যাবেন, আপনি দিবেন 30, প্রথমটার মধ্যে 30 গ্রুপ পোস্ট $5, মানে 30টা পোস্ট করবেন তার জন্য $5 নেবেন।
সেকেন্ডটার মধ্যে আপনি 60টা পোস্ট করবেন, তার জন্য $10, এবং থার্ডটার মধ্যে আপনি দিবেন 80 পোস্ট, $15, এবং আপনি সময় নেবেন, প্রথমটাই নেবেন 3 দিন, পরেরটাই নেবেন 5 দিন, তারপরেরটার মধ্যে নেবেন 7 দিন। জি ভাইয়া। আচ্ছা, আমি একটু সাইফুল ভাইয়েরটা দেখি এর পাশে। ওয়েলকাম টু মাই গিগ, আই এম অ্যালেক্স সাইফুল, আই এম এক্সপার্ট ইন ডিজিটাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক মার্কেটিং ইজ দ্য মোস্ট individual person grow business. I will reach your product or business to millions of people on Facebook, so it is very effective way to grow business. Will you get from me? I will promote your YouTube channel, web link, blog, space, video, post, and product. And I will give you proof screenshot as post link on the Excel sheet, 100% manual posting, one time delivery. এই জায়গার মধ্যে ওয়ান টাইম ডেলিভারি না দিয়ে আপনি এটাকে অন টাইম ডেলিভারি করে দেন, ইটা বাদ দিয়ে দেন। আচ্ছা। USA, Canada, Australia, and worldwide people, banner, poster, or any given if you need it. 24/7. 1 নম্বরে প্রমোট বানানটা ভুল এসেছে ভাই, আগের মতো। আচ্ছা ঠিক আছে ভাই, এতেই চলবে, কিন্তু আপনার ইয়েটা একটু ছোট ছোট লাগতেছে। আর একটা লাইন অ্যাড করবো না করে? হ্যাঁ, আর 2 অথবা একটা লাইন আপনি অ্যাড করে নেন। আচ্ছা। তো আপনি কি এর আগে কখনো গিগ তুলেছিলেন? না স্যার। তাহলে আপনি প্রোফাইলে যান, আপনারটা দিয়ে, আপনার তো এসইও করা নেই, এসইও করে নেন, তারপরে আপনারটা দেখতেছি। ভাইয়া আমার মনে হয় নাই, একটু দেখবেন। আচ্ছা স্যার। কার হয়নি? মহসিন ভাইয়া। আচ্ছা, আপনি ছেড়ে দেন, মহসিন ভাইটা আমি করে দেখাচ্ছি, তাহলে আপনাদের অনেকের ইয়া হয়ে যাবে। তো মহসিন ভাই যান দেখি আপনার ইয়েতে। জি ভাইয়া। আপনার এখানে ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শুট আউট এন্ড প্রমোশন, টার্গেট অডিয়েন্স ঠিক আছে। আপনার প্রথম ইয়ার মধ্যে চলে যান, আপনার প্রথম টাইটেলে চলে যান, টাইটেলে ক্লিক করেন, দেখি উপরের দিকে যান, প্রমোট অর শেয়ার। শেয়ারের দরকার নেই, অর শেয়ারটার দরকার নেই, কেটে দেন। আরো একটা স্পেস কমবে। হ্যাঁ, প্রমোট শেয়ার বিজনেস লিংক ইন ইউএসএ, ইউকে। নিচে নামান দেখি, ইউকে এর পরের ওয়ার্ডটা দেখি। ফেসবুক গ্রুপের জায়গায় আপনি এফবি গ্রুপ করে দেন, তো তাতেই হবে। এফবি গ্রুপ করে দেন, হবে। বড় হাতে দিয়ে দেন, এফবিটা বড় হাতে দিয়ে দেন। তা আমরা চেষ্টা করব 51 থেকে 52 ক্যারেক্টারের মধ্যে রাখার। তো আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং ঠিক আছে, শুট আউট প্রমোশন ঠিক আছে, তারপরে যে গিগ ম্যান্ডেটরির মধ্যে আসেন, টার্গেট অডিয়েন্স ঠিক আছে, প্ল্যাটফর্ম টাইপে ক্লিক করেন। প্ল্যাটফর্ম টাইপ যেটা লাল হয়ে আছে দেখেন, টার্গেট অডিয়েন্সের নিচে সিলেক্ট করেন। এই জায়গার মধ্যে ফেসবুকটি সিলেক্ট করে দেন, তারপরে অডিয়েন্স এজের মধ্যে ক্লিক করেন, এই জায়গার মধ্যে এর মধ্যে ক্লিক করে দেন। হয়ে গেছে দেখেন। অডিয়েন্স কান্ট্রি সিলেক্ট করেন, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এগুলোকে সিলেক্ট করেন এক এক করে। এক নাম্বারটা সিলেক্ট করেন, ওয়ার্ল্ডওয়াইডটা সিলেক্ট করেন, তারপরে এখানে নেদারল্যান্ড সিলেক্ট করেন, তারপরে আপনার ইউএসএ সিলেক্ট করেন। 10টা সিলেক্ট করতে পারবেন আর কি আপনি। নিউজিল্যান্ড সিলেক্ট করে দেন, সমস্যা নেই। ইউএসএ, ইউকেটা আগে সিলেক্ট করেন, তারপরে আদার্স গুলো সিলেক্ট করিয়ে একদম শেষে ইউনাইটেড স্টেট, একদম শেষে। হ্যাঁ, এখন আদার্স গুলো আপনি সিলেক্ট করে দেন, স্পেন সিলেক্ট করতে পারেন, মেক্সিকো সিলেক্ট করতে পারেন, ইতালি সিলেক্ট করতে পারেন।
আর হবে না। এখন আপনি এটা হয়ে গেছে, এখন উপরে যান। আপনার এই যে অডিয়েন্স সাইজ, নিচে 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 অডিয়েন্স সাইজ, এই জায়গার মধ্যে চুজ অপশনের মধ্যে ক্লিক করেন। আর সেকেন্ড অপশনটা, সেকেন্ডটা, এখন অডিয়েন্স জেন্ডারের মধ্যে ক্লিক করেন। এখন চুজের মধ্যে ক্লিক করেন, এনে অল দিয়ে দেন। এখন আপনি আপনার ট্যাগ গুলো এক এক করে এখানে লিখুন, যে ট্যাগ লিস্টটা নিয়েছিলেন। পরেরটা নিয়ে আসেন। তারপর একটা নিয়ে আসেন। আপনার ইয়া সহ কিন্তু কপি হয়েছে, লক্ষ্য করলেন, কমা সহ কপি হয়েছে, কমাটা তুলে দেন। তারপরে ফেসবুক শেয়ার দেয়া লাগবে না, আমি যেটা বলি সেটা লেখেন, ফেসবুক অ্যাডস লেখেন, কেন ফেসবুক গ্রুপ শেয়ার আপনি অলরেডি দিয়েই দিয়েছেন। ইন্টার চাপেন, 5 নাম্বারটা এনে দিয়ে দেন। আপনার 5 নাম্বার ট্যাগ কি দেখেন। এন্টার চাপেন, এখন সেভ এন্ড কন্টিনিউ করেন। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল পার্ট যেটা হলো, সেটা হলো আমাদের প্রোডাক্টের যে সার্ভিস আছে সেই সার্ভিসের ইয়াটা, অর্থাৎ আমাদের প্রাইস লিস্টটা। তো ওই যে আপনি 3 প্যাকেজ অন করে দেন, তো আপনি এখানে আপনার প্যাকেজের নেম দিয়ে বডিতে ক্লিক করেন অথবা কেটে দেন, যে কোনো একটা করলেই হয়। দিবে একবারে প্যাকেজ লিস্টের মধ্যে আপনার নেমের মধ্যে ক্লিক করেন না, উপরে উপরে একবারে উপরে প্রথমটায় বেসিক যেটা আছে। তো আপনার এই প্যাকেজটার নেম আপনি কি দিবেন? তো আপনি স্টার্টার ফেসবুক প্রমোশন দিয়ে দেন, অথবা বেসিক ফেসবুক প্রমোশন দিলেও হবে, অথবা আপনি সিলভার ফেসবুক প্রমোশনও দিতে পারেন, একটা দিলেই হয় আর কি। তো এই জায়গার মধ্যে ফেসবুকের এফটা বড় হাতের করে দেন, ফেসবুক প্রমোশন অংশটুকু কপি করেন। কন্ট্রোল জেড চাপেন দেখি। এই জায়গার মধ্যে স্ট্যান্ডার্ড লেখেন আগে, স্ট্যান্ডার্ড লেখেন, লেখে স্ট্যান্ডার্ড ফেসবুক প্রমোশন, পরেরটার মধ্যে প্রিমিয়াম ফেসবুক প্রমোশন। পরেরটার মধ্যে প্রিমিয়াম, তারপর ফেসবুক প্রমোশনই থাকবে। ডিসক্রিপশনের মধ্যে লেখেন আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস লিঙ্ক। on 35 active
FB group of USA, UK, Canada দিয়ে আপনি ফুল স্টপ দেন, দেওয়ার পরে আপনি 20K প্লাস মেম্বার লিখে দেন। 20K মেম্বার। হ্যাঁ 20K মেম্বার। লেখাটা টোটালটাই আপনি কপি করেন, আপনি ওই লেখাটা টোটালটাই কপি করেন, পরেরটার মধ্যে আপনি শুধু 35কে 65 করে দেন, 35টাকে 65 করে দেন, একটিভ গ্রুপ যেটা আছে। হ্যাঁ এটা তো আপনি अगेन পেস্ট করেন এর পাশে, তো পেস্ট করে আপনি 35টাকে 85 করে দেন। হ্যাঁ হয়ে গেছে। এখন ডেলিভারি টাইমের মধ্যে গিয়ে আপনি ক্লিক করেন, আপনি ডেলিভারি যে টাইমটা আছে এটা আপনি 3 দিন দেন, পরেরটা 5 দিন দেন, তারপর একটা 7 দিন দেন। তো আপনি এখন আপনার ওই নাম্বার অফ পোস্ট এটার দরকার নেই, অডিয়েন্স সাইজ এটারও দরকার নেই। তো আপনি এই যে দেখেন নিচে দেখেন পার্মানেন্ট পোস্ট যে অপশনটা আছে এটার মধ্যে টিক চিহ্ন দেন, তিনটার মধ্যেই টিক চিহ্ন দেন। মানে পোস্ট গুলো তো আমরা করবো, করার পর ডিলিট করবো না, তার মানে এগুলো আমাদের পার্মানেন্ট পোস্ট। জি ভাই। 5, পরেরটায় 10, তারপরটা 15, তারপরটা 15। এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারির মধ্যে ক্লিক করেন। তো আপনি ওই যে বেসিক যেটা আছে সেটার মধ্যে সিলেক্ট করেন, 2 দিন সিলেক্ট করেন, 2 days। এর জন্য আপনি এর পাশে 5 এর মধ্যে ক্লিক করেন, 5 এ ক্লিক করেন। তারপরে পরেরটা আপনার কতদিন দেওয়া আছে, 5 দিন না, তো এটার মধ্যে 3 দিন সিলেক্ট করেন। এর জন্য এক্সট্রা 5 এ ক্লিক করেন। 10 না $5। হ্যাঁ আপনার এখন প্রিমিয়ামে ক্লিক করেন। এটা আপনার কতদিন দেওয়া আছে, 7 7 দিন। দিন দেওয়া আছে। এটা আপনি 4 দিন দিয়ে দেন অথবা 5 দিন দিয়ে দেন, এর জন্য 5 দিয়ে দেন। তো এখন কি হবে আপনার, এই যে আপনার $5 গিগটা আছে না, আপনি 3 দিনে কাজ করবেন বলেছেন, এই তো। জি ভাই। তো এখন যদি আপনার কাছে কেউ এই কাজটা 2 দিনের মধ্যে করায় নেয়, তার জন্য আপনাকে $5 এক্সেস দিতে হবে। তার মানে আপনার গিগে অর্ডার করতে গেলে আপনাকে তখন 2 দিনে কাজ করাতে চাইলে আপনাকে দিয়ে আপনাকে তখন $10 পে করতে হবে সেম কাজের জন্য। জি ভাই। সেকেন্ডটার সেম কেস, থার্ডটার ক্ষেত্রেও সেম কেস। যদি আপনার কাছে কেউ তাড়াতাড়ি কাজ করায় নেয় সেক্ষেত্রে আপনাকে $5 এক্সট্রা দিতে হবে। তো এখন আপনি সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করেন। এখন আপনি আপনার ডিসক্রিপশনটা এনে পেস্ট করে দেন। আপনার ওয়েলকাম টু মাই ফেসবুক অত দূর আপনাকে সিলেক্ট করতে হবে না, আপনি শুধুমাত্র ওয়েলকাম টু মাই ফেসবুক ফেসবুক প্রমোশন গিগ অংশটুকুকে সিলেক্ট করেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ এইটাকে বোল্ড করে দেন। পাশে লাইটের মতন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, হ্যাঁ হাইলাইট হয়ে গেছে। বাইরে ক্লিক করেন, ওই লেখাটা দেখান দেখি। হ্যাঁ তো আপনার এই যে ডিয়ার অনারেবল বায়ার এইটাকে বোল্ড করে দেন। জি ভাই। তারপরে আপনার ওই যে এর মধ্যে ফেসবুক মার্কেট নিচে যান, মাই ফেসবুক গ্রুপ ক্যাটাগরির মধ্যে ক্লিক করে ওটাকে হাইলাইট করে দেন। লাইটে হ্যাঁ লাইট অপশনটা হয়ে গেছে। এখন নিচে আসুন, মাই সার্ভিস ডেসক্রিপশনটাকে এখন আপনি হাইলাইট করে দেন। তো মাই সার্ভিস স্পেশালিটি অংশটুকুকে আপনি হাইলাইট করে দেন।
এখন নিচে চলে যান। তো হোয়াই ইউ চুজ মাই গিগ এটাকে হাইলাইট করে দেন। তো আপনি 4 নাম্বারটা ডিলিট করে দেন। এই জায়গার মধ্যে কমন একটা লেখা আপনাদেরকে লিখতে বলেছিলাম, সেটা হলো একদম শেষে জি ভাইয়া। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কোয়েরি দেন ইউ ক্যান, কি জানি একটা বলেছিলাম আপনাদেরকে লেখার জন্য এই জায়গায়। সাইফুল ভাই কি বলেছিলাম জানি? স্যার আমি দিয়েছি তো, if you have any question please feel free to contact me. হ্যাঁ, ওইটা লিখে দিলেই হবে। If you Have any question have any question, please feel free to contact me. please Feel free to contact me. FEEL হবে ভাই। FEEL। কোশ্চেনের পর একটা কমা দিলে বোধহয় ভালো হয় নাকি? থ্যাংক ইউ। হ্যাঁ হয়ে গেছে। এখন আপনি কন্টিনিউ ক্লিক করেন। এটা কি স্টোরিজা করে দিব? হ্যাঁ, এটাকে হাইলাইট করে দেন। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। দেখেন আপনাকে কি বলছে, প্রোমো লেখাটা আপনার বেশি হয়ে গেছে। প্রমোশন লেখার মধ্যে চলে যান, উপরে দেখেন প্রমোশন লেখা কোথায় আছে। প্রথমটা নয়, দ্বিতীয়টাও নয়, 3 নাম্বারটাও নয়, 4 নাম্বার লেখাটা বের করেন প্রমোশনের। প্রমোশন লেখা আছে 4 নাম্বার যেটা আছে সেটা বের করেন। প্রথম দ্বিতীয়টা নয়, আপনি সিরিয়ালি বের করেন আপনার 4 নাম্বারে প্রমোশন কোন লেখাটা পড়ে। হ্যাঁ, এই জায়গার মধ্যে ওটা তুলে দেন, একটা ও তুলে দেন, একটা ও ডিলিট করে দেন। ওই জায়গার মধ্যে জিরো চাপেন, আপনার কিবোর্ড থেকে জিরো অপশনটা চাপেন। হ্যাঁ, এখন দেখেন তো আপনি সেভ করে ট্রাই করেন দেখি অ্যাগেইন প্রোমো দেখায় কিনা। অ্যাগেইন দেখাচ্ছে, আপনি তাহলে প্রমোশন লেখা আরেকটা বের করেন যেটা আপনি ব্যবহার করেছেন। হ্যাঁ, এই জায়গার মধ্যে জিরো দিয়ে দেন। এখন আপনি সেভ করে ট্রাই করেন তো দেখি, আরো আছে দেখেন। প্রমোশনটা কি আমাদের কিওয়ার্ড? এখন চিন্তা করেন তো প্রমোটটা ধরলো কেন? তো এই জায়গার মধ্যে হ্যাঁ ওইটা জিরো করে দেন। তা আমাদের 3টা জিরো হয়ে গেলে কিন্তু আবার এখন ট্রাই করে দেখেন, যদি না হয় তখন আমাদেরকে অন্যভাবে লিখতে হবে। আর একটা প্রোমোর মধ্যে চলে যান, আর একটা খুঁজে বের করেন। প্রথমটা নয়, প্রথমটা থাকবেই আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম মিনাজ ভাই। জি ভাই। ভাইয়া একটু অনুমতি দিলে আমি একটু বের হতে যাচ্ছিলাম, একটু জরুরি কাজ পড়ে গেছে আর কি। আর নেই তো আপনি টোটাল লেখাটাকে আরেকবার সিলেক্ট করেন তো দেখি।
একবার ভাইয়া উপরে আমাকে উপরের দিকে দেখেন, উপরের দিকে দেখেন, আমি দেখতেছি আপনার প্রোমো আছে না নেই। Welcome to my Facebook. Honorable Facebook marketing is very important in this product and business because I can promote millions of active people and all Facebook marketing is a hidden secret. কন্ট্রোল এফ দিয়ে সার্চ করলে হবে না স্যার। এখন নিচের দিকে আপনি ইয়ে করেন দেখি, নিচের দিকে নাম দেখি প্রমোশন, আরো নিচের দিকে আসেন দেখি। ভাইয়া তিনটা প্রমোশনেরই প্রথম ওটা কেটে 0 দেওয়া হয়েছে, যদি কোনোটায় দ্বিতীয় ওটা কেটে যদি 0 দেই তাহলে কি হয়? হ্যাঁ তারপরেও হবে, কিন্তু আপনার তো প্রোমো শব্দটা ধরেছে তাই না, দ্বিতীয় ওটা কাটবেন কিভাবে? আপনার দেখেন কোন শব্দটা ধরেছে, এই জায়গার মধ্যে একটা স্পেস দেন তো ভাই, এই যে প্রো যে জায়গার মধ্যে সিলেক্ট করা আছে এই জায়গার মধ্যে একটা স্পেস দেন। আচ্ছা এখন আপনি ট্রাই করেন তো দেখি নেয় কিনা। এখন এই জায়গার মধ্যে মূলত আমাদের বায়ারের কাছ থেকে কি লাগবে সেই বিষয়টা আমরা এখানে অ্যাড করে দেবো। আপনি ক্লিক করেন অ্যাড নিউ কোশ্চেন, এই জায়গার মধ্যে লিখে দেন আই নিড ফুল জব ডিটেলস, এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। ভাইয়া আমি একটু বের হতে যাচ্ছিলাম। জি বলেন। আমি একটু বের হতে যাচ্ছিলাম আর কি, আপনাকে তো বলছি বের হতে পারেন। ওকে ওকে জি থ্যাংক ইউ। অ্যাড এর মধ্যে ক্লিক করেন, ডিটেলস বানানটা ঠিক করে আপনি অ্যাড এর মধ্যে ক্লিক করেন, অ্যাড এর মধ্যে ক্লিক করেন, সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করেন। এখন তো এখন গ্যালারির মধ্যে নিচের দিকে আসেন, গিগ ফটোর মধ্যে ক্লিক করেন, গিগ ফটো। তো আপনার গিগের যে পিকচার গুলো তৈরি করেছেন সেই পিকচার গুলোর মধ্যে চলে যান। আপনার দ্বিতীয়টা দেন প্রথমে, হ্যাঁ এটা দিয়ে দেন, সিলেক্ট করেন। ইয়ে করা আছে তো, এসইও করা আছে তো তাই না, এসইও করা আছে তাহলে ওপেনে ক্লিক করেন। এখন তারপরে এক এক করে বাদ বাকি দুটো পিকচার আপনি অ্যাড করে দেন। ফেসবুক প্রমোশন প্রথম একটা যে কোনো একটা অ্যাড করে দেন, হয়ে গেল। তো এখন আপনি ইয়ে করেন, আপলোড করে দেন, নিচে এসে সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করেন। পাবলিশ গিগের মধ্যে ক্লিক করেন, ডানের মধ্যে ক্লিক করেন। কই আপনার এক্সাম তো চাইলো না, নিচের মধ্যে এসে ডান অপশনটার মধ্যে ক্লিক করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমারটা দেখবেন একটু, আমি পাবলিশ করার সময় আমার এই চাইছে আর কি, হলো এক্সাম চাইছে। আচ্ছা যান দেখি, এনারটা হয়ে যাক তারপর আমি আপনারটা দেখছি। তো ভাই হয়ে গেছে আপনার। গিগ চেক করবেন কিভাবে একটু পর দেখাচ্ছি। তো আপনি স্ক্রিনটা ছেড়ে দেন, ওনার যেহেতু এক্সাম চাইছে ওনার অপশনটা আপনি দেখে নেই। তো আপনারা মনে কি এখন কি তুলতে পারবেন এইভাবে? জি ভাই তুলবো। হ্যাঁ তোলার চেষ্টা করেন, যেখানে সমস্যা হবে আমাকে বলেন, আপনারা ক্লাস তোলার চেষ্টা করেন। ঠিক আছে। আর যার এক্সাম চেয়েছে সেই অপশনটার মধ্যে যান তো দেখি, সে স্ক্রিনটা শেয়ার দিয়ে এক্সাম অপশনে যান দেখি কি এক্সাম চেয়েছে আপনার কাছে। হ্যাঁ এডিটে ক্লিক করেন, গিগের এডিট অপশনে উপরে দেখেন এডিট অপশন আছে, তার উপর একটা এডিট, হ্যাঁ এডিটে ক্লিক করুন। তো আপনি নেক্সট করে আপনার পাবলিশ অপশন পর্যন্ত যান, এখন নেক্সট এন্ড কন্টিনিউ করে।
ইংলিশ স্কিল টেস্ট চেয়েছে, আমি এইটার জন্যই গেছিলাম। তো আপনি টেক স্কিল টেস্টের মধ্যে ক্লিক করেন। আর তার আগে আমার দুটো কথা শুনে নেন। আপনি আপনি স্টার্ট করার পর এখান থেকে অন্য কোথাও বের হবেন না বা অন্য কোথাও ক্লিক করার চেষ্টা করবেন না। আর তার আগে আমাকে বলেন যে আপনি যখন স্ক্রিনটা এখন শেয়ার দিয়েছেন, আপনি কি ইন্টার স্ক্রিন শেয়ার দিয়েছেন নাকি এক একটা অ্যাপ শেয়ার দিয়েছেন, সেটা আমাকে বলেন দেখি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আবুল কালাম আজাদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা অফ করা আছে। জি স্যার, হ্যাঁ পাচ্ছি স্যার, ইন্টার স্ক্রিন শেয়ার দেয় আপনার? জি স্যার। আচ্ছা, ওকে। আপনারা এই জায়গা থেকে অ্যান্সার গুলো পাবেন। এখান থেকে আপনারা 70% অ্যান্সার পেয়ে যাবেন। আমি দিচ্ছি আপনাদেরকে একটা লিঙ্ক। চ্যাট বক্সে লিঙ্ক দিচ্ছি। আর আপনার যখন আমি পরীক্ষা দেব, তখন আপনি অন্য কোনো ট্যাবের মধ্যে যাওয়ার ট্রাই করবেন না। আপনি এইটার মধ্যেই থাকবেন, আপনাকে যা বলবো আপনি সেই অনুযায়ী অ্যান্সার গুলো দেবেন। আর বাদ বাকিরা এই লিঙ্কটা ওপেন করে নেন এবং আপনার কন্ট্রোল এফ চেপে আপনার প্রশ্নগুলো জাস্ট টাইপ করলেই আপনার প্রশ্নের অ্যান্সার চলে আসবে। আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, আপনি যান, গিয়ে টেকে টেস্টে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করেন। একদম শেষে স্টার্ট অপশন আছে, দেখেন স্টার্ট টেস্টে দেবো। অ্যাগেইন আপনার স্টার্টে ক্লিক করবেন আপনি। কন্টিনিউ দেবো স্যার? হ্যাঁ, কন্টিনিউ এ ক্লিক করেন আপনি। কোনো রিফ্রেশ করবেন না, কোনো কিছুই করবেন না। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ট্রান্সফারলি কারেক্ট। একটু উপরের দিকে নিচের দিকে নামান, আমি আপনার সেন্টেন্স গুলো না দেখলে তো আপনাকে অ্যান্সার দিতে পারবো না। জি স্যার। এটা 1 নাম্বারটা হবে। নেক্সটে ক্লিক করেন। এক নাম্বারটা হবে। Lesson 2. স্যার সেটা হবে স্যার? হ্যাঁ, 2 হবে। আপনি যেটা শিওর থাকবেন আপনি দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করেন।
এটা তো আপনার হলো ইয়া হবে, আপনার 2 নাম্বারটা হবে। এটা তো একবারে ইজি প্রশ্ন করেছে আপনাকে। জি, ক্লোজ ইনভার্টেড কমা। এটা হবে কম্পোজ 1 নাম্বারটা। উই হবে, উই। হ্যাঁ ওই হবে। এটা হবে আপনার 1 নাম্বারটা। এটা হবে হ্যাপেন্ড। 3 নাম্বার। এটা হবে ডিডেন্ট অ্যারাইভ 1 নাম্বারটা। এটা হবে আপনার 2 নাম্বারটা। এটা হবে হোয়াট। এটা তো সহজ প্রশ্ন আপনাকে দিয়েছে, এটার জন্য হ্যাঁ হোয়াট চিহ্ন হবে। আপনাকে তো আর ইউ দিয়ে শুরু করেছে না না, এগুলার জন্য ওয়েট করেন কেন? এটা হবে ডিডেন্ট সি 3 নাম্বারটা। জি স্যার। আই হবে মনে হয়। হ্যাঁ অবশ্যই আই হবে। সি এন্ড আই। আই স্যার। হ্যাঁ 1 নাম্বার আই। জি স্যার। both and sir, both and. হ্যাঁ both and। এটা both হবে। নেক্সট ক্লিক করেন। অলদো হবে মানে, অলদো না স্যার? অলদো হবে, অলদো। যদিও যদিও ঠিক আছে। এটা হবে অ্যাবাউট। দেন হবে KHN। হ্যাঁ দেন হবে।
I keep the gun under my In case of প্রথমটা in case of In case of sir. হ্যাঁ in case of দিয়ে দেন। এটা হবে টু টার্ন অফ, টু টার্ন অফ, 2 নাম্বারটা, 2 নাম্বার। কি খুব কঠিন প্রশ্ন মনে হচ্ছে? সব কিন্তু সিম্পল প্রশ্ন। এই জাতীয় টেস্টকে আপনারা ভয় পান। সেই নাম্বার নাকি তাই না? Sir, when now? এটা হবে 3 নাম্বার, whenever। No matter how. 3 নাম্বার, 3 নাম্বার। এইটা তো আমার জন্য একটা বিশ্রী প্রশ্ন। তিন নাম্বারটা হবে মেবি, আমি শিওর না। ওখানে কি ফুল স্টপ আছে না কমা আছে, ক্লিয়ার না। 3 নাম্বারটার মধ্যে ফুল স্টপ আছে, আমি শিওর না। 3 নম্বরে কম আছে স্যার। দুর্বল। আমার 3 নম্বরে কম আছে, 4 নম্বরে ফুল স্টপ। ইনভার্টেড কমাতে যেটার পরে কমা আছে ওইটা দিলেই হবে। কমা আছে 4 নম্বরে। তিন নাম্বারই হবে। I will make their comma shade to 3 নাম্বার। 3 নম্বর। হ্যাঁ 3 নাম্বার দেন, আমার মনে হচ্ছে 3 নাম্বারটা। হ্যাঁ 3 নম্বরই কারেক্ট। So 3 people think it. To mention or to mention. ফরম্যাট মেনশন দিয়ে দেন। এটা তো হুজ হওয়ার কথা। এটা হবে আপনার 4 নাম্বার, 3 নাম্বারটা, সরি 3 নাম্বারটা হবে হুজ। হ্যাঁ 3 নাম্বারটাই হবে। 2 নাম্বারটা মনে হয় না না, 2 নাম্বারটা হবে না। হিজ 2 নাম্বার। হ্যাঁ হিজ হবে 2 নাম্বারটা। কম্পোস্ট এটা হবে, এটা কি আছে, এটা কম্পোজড হবে, কম্পোজড হবে 1 নাম্বারটাই। ডিপেন্ডস অন 2 নাম্বার। ভাই দেন 2 নাম্বারটা দেন। হ্যাঁ অন তো হবে, এটার মধ্যে আবার আপনি কনফিউশন নিয়ে বসে আছেন কেন? ডিপেন্ডস এর পরে আর কি হয়? ডিপেন্ডস এর পরে তো অনই হয়। জি স্যার। So skillful and gracefully. She won the competition. গ্রেসফুলি 1 নাম্বার। কোনটা হবে? 1 নাম্বার gracefully। একবার হবে তো শোধ করে। গ্রেসফুলি। দেন 1 নাম্বারটা দেন। এটা ওয়াজ কনস্ট্রাক্টেড হবে 100 ইয়ার্স ago না, ওয়াজ হবে, ওয়াজ। 3 নাম্বারটা, 3 নাম্বারটা।
এটা উইল মিট হবে। লাস্টেরটা দিয়ে 4 দেন। নাম্বারটা 4 নাম্বারটা না উইল মিট হবে। উড হবে না যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আগে। লাস্টেরটাই না 3 নাম্বার দেন আছে। হ্যাঁ দিয়ে দেন। উইল হবে। উইল হবে। এটা আপনার কমা হওয়ার কথা, এখন কি হবে আমি শিওর না, আমার মনে হচ্ছে কমা হবে। 2 নম্বর অপশনটা আমার মনে হচ্ছে। কমা দিতে পারে সমস্যা নাই। জি ভাই অ্যানসারে কমা দাও আছে, আপনি কমা দেন। এটা মনে হয় উড হবে নাকি? এক নাম্বারটা হবে না? এক নম্বরে তো হওয়ার কথা। এটা উইল টেক হবে না, 1 নম্বর হবে না, এটা মেবি উইল টেক হবে। ও ডু নট আছে, উইল টেক অ্যানসারে উইল টেক দাও। ওই যে উইল টেক হবে, ডু নট আছে। এটা গ্রিক উইল টেক 2 নাম্বারটা দেন। 2 নাম্বার উডটেক হতো যদি ইয়েটা না থাকতো। এখানে মনে হয় ইনাফ হবে। আনসারে কি আছে যারা একটু অনলাইন আছেন? এনাফ এতগুলো প্রশ্নের অ্যান্সার দিলাম তারপরেও শেষ হয় না। আর 6টা আছে স্যার। As soon as you arrive at the airport, just take লাস্টেরটা স্যার মেবি। স্যার ইউ শুড হবে। শুধু ইউ শুড। হ্যাঁ দেন, শেষেরটা দিয়ে দেন। এগুলো এই 5টা এটা পাস করার অনেক আগে করছি পাস। লাস্টেরটা ভিডিও লাস্টেরটা হ্যাটিউ হবে ভাই, হ্যাটিউ 3 নাম্বারটা হ্যাডিউ হবে। সরি হ্যাডিউ হ্যাঁ পাচ্ছে এটা পাঁচটা। এটা হবে আপনার 3 নাম্বারটা। জানে আলম ভাই কি ঠিক আছে? লক্ষ্য করছিলেন? ঠিক আছে জি ভাই ঠিক আছে। এটা কি প্রথমটা নাকি? টু স্পিক হবে। ঠিক আছে 1 নাম্বারটা। আচ্ছা
টু স্পিকেই হবে। আর নাম্বারটা হবে হ্যাঁ দেয়ার পরেই হবে। 4 নম্বর। হ্যাঁ 4 নম্বর শিওর। এটা এ লট অফ। হ্যাঁ ঠিক আছে, হ্যালো। বহুদিন পর পরীক্ষা দিলাম। ইয়েসে একবার জাস্ট ক্লিক করবেন, দুবার না। ওয়েট করেন, এখন একবার ক্লিক হলো, ওয়েট করেন। দেখি পরীক্ষার রেজাল্ট কি রকম হলো। খুব খারাপ। নিচে নামেন। তাহলে কয়টা ভুল করেছি? 5টা ভুল করেছি মেবি। 35। কন্টিনিউ উইদাউট ফিডব্যাকে ক্লিক করেন। হ্যাঁ ব্যাক টু ফাইবারে চলে যান। ব্যাক টু fiverr.com এর মধ্যে ক্লিক করেন। পাবলিশ করব স্যার? হ্যাঁ পাবলিশ করে দেবেন, আপনার তো কাজ শেষ এটা।